জমি হাঙর শেখ শাহজাহানের বিরুদ্ধে এবারে সন্দেশখালীর মানুষজন জেগে উঠেছেন। সপ্তাহখানেক আগে সেই ইঙ্গিতটাই পেয়েছিলাম। কি দেখুন একবার। 3 বছর যে আমাদের টাকাটা বেড়েছে সেই টাকাটা আমাদের দিতে হবে, প্লাস আমাদের জমি ফেরত দিতে হবে। সরকারি খাল, যে খালটা সাধারণ মানুষ মাছ ধরে জীবিকা অর্জন করে খায়, সেই সব খালগুলোকে পুরোপুরি জবরদখল করে রেখেছে। ইডিকে পিটিয়ে নিখোঁজ সন্দেশখালীর বাঘ। আদালতে জামিনের জন্য ছুটছেন গর্তে থাকা শেখ শাহজাহান, আর তখন জাগছে সন্দেশখালী। অভিযোগ, এতদিন শাহজাহানের দলবলের ভয়ে বাসিন্দারা মুখ খুলতে পারেননি। শাহজাহান উধাও হতেই পথে নামলেন সন্দেশখালীবাসী। ভেরির পথ ধরে তারা ছুটলেন প্রতিবাদ জানাতে। শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ল সন্দেশখালী বিডিও অফিস থেকে থানায়। শাহজাহানের জমানায় তার এলাকায় থানা বিডিও অফিসের সামনে বিক্ষোভের ঘটনা বেনজির। বুধবার সেই নজিরবিহীন ছবি দেখল সন্দেশখালী। অভিযোগ, ঢেরির জন্য লিজে জমি নিলেও বছরের পর বছর টাকা দেননি শাহজাহান। প্রায় 150 বিঘা জমি কার্যত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি 50 লক্ষ টাকা বাকি আছে। বকেয়া টাকা ও জমি ফেরতের দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে থানা ও বিডিও অফিস। জমি হাঙর শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ সন্দেশখালী জুড়ে। কত বছর ধরে টাকা পাওনি? 2 বছর ধরে। 2 বছর ধরে কে টাকা দেয়নি? কে? কতটা জমি? আপনার কতটা জমি? আমার 1 বিঘা জমি। এ তো জোর পূর্ব ছাড়া কি, আমার খুন করে দেবো, করে দেবো, তুমি করে দেবো। আমি আমার ছেলেকে বললাম, বাবা সবাই যখন এই করছে দিয়ে দে, আর কি করবি বল বাবা। এলাকাবাসীর অভিযোগ, শেখ শাহজাহান শিবু হাজরা জুটি জমি দখলে যুক্ত। এদের হয়ে কাজ করতেন দুই নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার। অভিযোগ, দাদার হয়ে আদিবাসীদের জমি দখলের মূল পান্ডা উত্তম। এদিন তার নেতৃত্বেই মিঠুন ভেরি ভরাটের কাজ শুরু হয়। তখনই রুখে দাঁড়ান জমিহারা আদিবাসীরা। ওঠে উত্তমের বিরুদ্ধে স্লোগান। ওসব মিথ্যা, ওসব বিজেপি সিপিএম ওরা শিখিয়েছে ঘোলা জলে মাছ ধরার জন্য। লিজ দিয়ে দেওয়া হয়েছে, 2 বছর ঘেরি করছি, 3 বছর কোথার থেকে আসবে। এদিনের ক্ষোভ শাহজাহানের উপর জনরোষের ফল বলে শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। সব টাকা শিবু হাজরা এবং আরেক সাগরেদ উত্তম সর্দারের নেতৃত্বে এইসব হয়েছে। আজকে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। এ তো সামান্য একটা ওই কাটিং শো হচ্ছে আমি মনে করি। এরপর তো সিনেমা শুরু হবে। এই উত্তম সর্দার এবং শিবু হাজরারা জোর করে আদিবাসীদের প্রায় 200-র বেশি বিঘা জমি ফিশারি করেছিল। এই অত্যাচারে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজকে তারা দলে দলে বেরিয়ে থানায় তাদের অভিযোগ দায়ের করেছে। গর্তে থেকে মঙ্গলবার আগাম জামিনের আবেদন জানান শেখ শাহজাহান। ইডির বক্তব্য শোনার পর সেই মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দেয় আদালত। এই প্রেক্ষাপটে বারাসাত জজ কোর্টে আগাম জামিনের আবেদন জানান শাহজাহান। 26শে ফেব্রুয়ারি আগাম জামিনের শুনানি। জামিনের জন্য যখন তৃণমূল নেতা ছুটোছুটি করছেন, তখন তার খাস তালুকে বেনজির বিক্ষোভ। জেগে উঠল সন্দেশখালী। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর গরিব মানুষেরা দাবি করছেন 100 দিনের টাকায় দেদার দুর্নীতি হয়েছে। লাগাতার জব কার্ড হোল্ডারদের ক্ষোভের কথা আমরা TV9 বাংলা দেখিয়ে এসেছি। বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। TV9 বাংলার ক্যামেরার সামনে নেতাদের লুটের অভিযোগ তুলেছেন আমজনতা, গরিব মানুষ। এবার সেই সুরই শাসক নেতা মন্ত্রীর গলাতে। সবংয়ে দলীয় কর্মসূচিতে মানস ভূঁইয়ার হুঁশিয়ারি, 100 দিনের কাজের টাকা আমজনতার অ্যাকাউন্টে যদি না ঢোকে তাহলে কিন্তু তিনি বুঝে নেবেন। কেউ যদি রাতে গিয়ে ধমক চমক দেন, হাত পাতেন, তাহলে তারা এখনই সতর্ক হন। গরিবের টাকা লুটে চেষ্টা করলে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন মানস ভূঁইয়া। আমি আবু কালামকে সাবধান করছি। আমাদের দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, পঞ্চায়েতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে। বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো।
অ্যারেস্ট করে দেবো একদম, কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে। বলে দিলাম কিন্তু, এটা শুনে রাখুন, একদম গ্রেফতার হয়ে যাবে কিন্তু।